একটানা তীব্র গরম আর প্যাচপেচে ঘামে যখন গোটা দক্ষিণবঙ্গের মানুষ দম আটকে যাওয়ার জোগাড়, ঠিক তখনই কি প্রকৃতির নিয়মে বড় কোনো ওলটপালট হতে চলেছে? চারিদিকের এই গুমোট গরমের অবসান ঘটিয়ে অবশেষে কি বাংলার বুকে নামতে চলেছে বহু প্রতীক্ষিত সেই শান্তির বৃষ্টি, নাকি প্রকৃতির এই খামখেয়ালিপনা আরও বড় কোনো অস্বস্তির সংকেত দিচ্ছে আমাদের? আজ এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এবং আগামী 7 দিন আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে তা জানাতেই আমাদের এই বিশেষ প্রতিবেদন। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ ভারতের মূল ভূখণ্ড কেরলে বহু প্রতীক্ষিত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা জোরালোভাবে প্রবেশ করতে চলেছে। কেরলের পাশাপাশি তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপের কিছু অংশেও বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে ভারতের মূল ভূখণ্ডে আজ থেকেই বর্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। অন্যদিকে আমাদের উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি দারুণভাবে শুরু হয়ে গেছে এবং তার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে গরমের তীব্রতা অনেকটাই কমে এসেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির কারণে আবহাওয়া মনোরম হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি এখনই পুরোপুরি দূর হচ্ছে না। তবে স্বস্তির খবর এই যে আজ থেকেই দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এই বৃষ্টির কারণে সাময়িকভাবে কিছুটা স্বস্তি মিলবে, তাও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আসল তাপমাত্রার চেয়ে ফিল লাইক টেম্পারেচার বা অনুভূত তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। তিলকতমা কলকাতার কথা বলতে গেলে আজ সকাল থেকেই মহানগরে চরম গরম এবং ঘরমাক্ত পরিস্থিতি বজায় রয়েছে, যা সাধারণ মানুষকে ভীষণভাবে নাজেহাল করছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজ 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও অতিরিক্ত আর্দ্রতার কারণে মানুষের শরীরে তা প্রায় 40 ডিগ্রি বা তার চেয়েও বেশি গরম বলে অনুভূত হবে। তবে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি এবং আগামী 24 ঘন্টায় তাপমাত্রা 29 থেকে 36 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আগামীকাল থেকে রবিবারের মধ্যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে উত্তরবঙ্গে বর্ষার আমেজ পুরোদমে শুরু হয়ে গেলেও দক্ষিণবঙ্গকে আপাতত চাতক পাখির মতোই বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি সাময়িক শান্তি দিলেও আগামী কয়েকদিন গরমের অস্বস্তি থেকে পুরোপুরি রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তাই এই গরমে সুস্থ থাকতে আপনারা সবাই বেশি করে জল পান করুন এবং আবহাওয়া পরিবর্তনের এই দিনগুলোতে নিজেদের সুরক্ষিত রাখুন। বাংলার আবহাওয়ার আরও নিখুঁত এবং লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।